হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা তোমাদের সামনে নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, নতুন ভিডিও নিয়ে এসেছি। যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে তোমাদের সামনে আমি জানাবো যে আইবিপিএস পিও নোটিফিকেশন জারি করা হয়েছে। আর কতগুলো ভ্যাকেন্সি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য তোমরা জানতে পারবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে কভার করো। তো বন্ধুরা, আইবিপিএস পিও যারা অ্যাপ্লিকেশন করোনি বা যারা অপেক্ষায় ছিলে তাদের জন্য গুড নিউজ। অ্যান্ড এখানে যতগুলো ভ্যাকেন্সি আছে মিনিমাম অনেকগুলো ভ্যাকেন্সি, 5,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, যারা যারা প্রিপারেশন করছো, অল দ্য বেস্ট। অ্যান্ড এই ভিডিওটি দেখার পর তোমরা অ্যাপ্লিকেশনটা করে নাও। তো বন্ধুরা, চলো শুরু করা যাক ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন অ্যান্ড কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার্স, যেটা পিও বলা হচ্ছে, ম্যানেজমেন্ট ট্রেনিস ইন পার্টিসিপেটিং ব্যাংকস, ভ্যাকেন্সিস 2026 থেকে 27। অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এখানে ইম্পর্টেন্ট ডেটস কিছু রয়েছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটস, তোমরা এখানে দেখে নাও। মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস, এখানে 1/7/2025 থেকে 21/7/2025, মানে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করতে পারবে। অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন প্রসেস চালু হয়ে গেছে। অ্যান্ড পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ 1/7/2025 থেকে 21/7/2025 এই পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে হবে। দেন তোমাদের কন্ডাক্ট অফ এক্সামিনেশন, প্রিলিমিনারি এক্সামিনেশন ট্রেনিং, যেটা পিইটি, এটা আগস্টে হবে, আগস্ট 2025-এ। অ্যান্ড কল লেটার অফ অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, ডাউনলোড অফ কল লেটার, সেই যেই মাসে তোমাদের এক্সাম হবে সেই মাসে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে। আর অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি আগস্টেই হবে। রেজাল্ট কবে ঘোষণা করা হবে? প্রিলিমিনারি সেপ্টেম্বরে। ডাউনলোড কল লেটার অনলাইন এক্সামিনেশন মেইন এক্সামিনেশনের কল লেটার তোমরা সেপ্টেম্বর থেকে অক্টোবর 2025-এর মধ্যে ডাউনলোড করতে পারবে। অনলাইন এক্সামিনেশন মেইনের অক্টোবর 2025-এ হতে চলেছে। ডিক্লারেশন অফ রেজাল্ট মেইন এক্সামিনেশনের রেজাল্ট ডিক্লারেশন করা হবে নভেম্বর 2025-এ। পার্সোনালিটি টেস্ট, যেটা দেখতে পাচ্ছ, নভেম্বর ডিসেম্বর 2025-এ। কন্ডাক্ট অফ ইন্টারভিউ কন্ডাক্ট তোমাদের ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এ তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। অ্যান্ড ইন্ডেক্সের মধ্যে এখানে দেখে নাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা কি কি জানতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা যে পার্টিসিপেট, এই পরীক্ষায় পাশ করার পরে যে যে ব্যাংকে তোমাদের নিয়োগ করা হবে সেই ব্যাংক সম্পর্কে জানতে পারবে। অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে জানতে পারবে। ন্যাশনালিটি, সিটিজেনশিপ, এজ, সবকিছু এখানে ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এখানে চলো দেখে নেওয়া যাক কি বলেছে। প্রথমে তোমাদেরকে মেন যে টপিক গুলো রয়েছে সেগুলো কভার করে নিই। এখানে দেখতে পাচ্ছ পার্টিসিপেটিং ব্যাংকস, তোমরা ব্যাংক অফ বরোদা থেকে ভ্যাকেন্সি পাবে, ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ভ্যাকেন্সি পাবে, অ্যান্ড ব্যাংক অফ মহারাষ্ট্র। মানে তোমরা এই আইবিপিএস পিও পরীক্ষায় পাশ করতে পারলে তোমরা যেই ব্যাংকে তোমরা চাকরি করার সুযোগ পাবে সেগুলো হচ্ছে এই ব্যাংকগুলো: কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, অ্যান্ড ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকগুলি অ্যাভেলেবেল আছে ভ্যাকেন্সি। প্রভিশনালি পিওর ক্ষেত্রে যে বেতনটা এখানে দেখতে পাচ্ছ, বেসিক বেতন এখানে দেওয়া রয়েছে 48,480 থেকে শুরু করে 85,920 টাকা পর্যন্ত বেসিক পে তোমরা কিন্তু পাবে। তার সঙ্গে সঙ্গে আদার্স অ্যালাউন্সেস, যেগুলো বেনিফিট রয়েছে, এইচআর থেকে শুরু করে আদার অ্যালাউন্সেস, মেডিকেল থেকে শুরু করে রেন্ট ভাড়া পর্যন্ত সবকিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেন তোমাদের এখানে দেখতে পাচ্ছ আইবিপিএস পিও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু দেখে নাও। প্রথমে তোমাদের ন্যাশনালিটি, সিটিজেনশিপ, তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। অ্যান্ড এজ ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সেকেন্ড ধাপ হচ্ছে এজ ক্রাইটেরিয়া মিনিমাম 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 30 ইয়ার্স হতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা, যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি 5 বছরের ছাড়, অ্যান্ড ওবিসি আদার্স ক্যাটাগরি, যে ওবিসি আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস 3 বছরের ছাড়, অ্যান্ড পার্সোনালিটি ডিসাবিলিটিস 10 বছরের ছাড়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 3 নম্বর ধাপ হচ্ছে রিজার্ভেশন ফর পার্সনস উইথ ব্যাক বেঞ্চার ডিসাবিলিটিস। এখানে ব্যাক বেঞ্চার ডিসাবিলিটিস কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, এটা তোমরা দেখে নিতে পারো যারা ব্যাক বেঞ্চার্স ক্যান্ডিডেট রয়েছে।
এন্ড এখানে নেক্সট আমরা 5 নম্বর ইম্পর্টেন্ট যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 5 নম্বর ধাপ রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছ, এ ডিগ্রি গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট রেকগনাইজ যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছো। দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস ভ্যালিড মার্কশিট থাকতে হবে, ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে, তবে কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সেগুলো শো করাতে হবে, সাবমিট করতে হবে, তবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আমরা চলে আসি অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি তোমাদের 175 টাকা লাগবে এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য, অ্যান্ড 850 টাকা লাগবে তোমাদের অল আদার ক্যাটাগরির জন্য। দেন আমরা চলে আসি স্ট্রাকচার অফ এক্সামিনেশন। এক্সামিনেশন স্ট্রাকচারটা দেখে নাও। এক্সামিনেশন স্ট্রাকচারের মধ্যে তোমাদের যে সাবজেক্টগুলো প্রিলিমিনারি টেস্টে বা প্রিলিমিনারি এক্সামিনেশনে তোমাদের ফলো করতে হবে, সেই সাবজেক্টগুলো হচ্ছে প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, অ্যান্ড দেন রিজনিং অ্যাবিলিটি। এখানে ইংলিশে তোমাদের 30টা কোশ্চেন থাকবে 30 মার্কের, অ্যান্ড 35টা কোশ্চেন থাকবে অঙ্কের, এখানে 30 মার্ক দেওয়া থাকবে, অ্যান্ড রিজনিং অ্যাবিলিটিতে 35 কোশ্চেন 40 মার্ক, অ্যান্ড মিডিয়াম অফ এক্সাম ইংলিশ ভার্সন থাকবে, অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ইংলিশ অ্যান্ড হিন্দি দিয়ে থাকবে, অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু পেয়ে যাবে। অ্যান্ড সময় এখানে দেখতে পাচ্ছ প্রতিটাতে 20 মিনিট করে সময় রয়েছে, 20 20 20 3 × 60, 60 মিনিটে তোমাদের কিন্তু এই 100 নম্বরের কোশ্চেন তোমাদেরকে কভার করতে হবে। দেন আমরা চলে আসি মেইন এক্সামিনেশন সাবজেক্ট। মেইন এক্সামিনেশনে তোমাদের কিন্তু ডিসক্রিপটিভ পেপার আছে, ডিসক্রিপটিভ পেপারটাকে ফলো করতে হবে। মেইন এক্সামে সেম দেখতে পাচ্ছ রিজনিং, জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্স অ্যাওয়ারনেস ইনক্লুডিং আরবিআই সার্কুলার, অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, ডাটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন থাকবে, অ্যান্ড ডিসক্রিপটিভ পেপার থাকবে তোমাদের এখানে পাবে ইজি অ্যান্ড কম্প্রিহেনশন। তো বন্ধুরা এখানে তোমাদের যে নাম্বার বিবেচন রয়েছে মেইন এক্সামিনেশনে তোমাদের রিজনিং এ 40টা কোশ্চেন থাকবে, অ্যান্ড ম্যাক্সিমাম মার্ক এখানে 60 নাম্বার কিন্তু তোমরা পাবে, অ্যান্ড ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমরা অ্যাভেলেবেল পাবে, সময় পাবে তোমরা 50 মিনিট। অ্যান্ড দেন জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যান্ড অ্যাওয়ারনেস, ডিজিটাল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, এটাতে তোমরা 35টা কোশ্চেন লিখতে পাবে, অ্যান্ড ম্যাক্সিমাম মার্ক এখানে 50। ইংলিশ হিন্দি দুটা ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল পাবে, অ্যান্ড মিনিট এখানে দেখতে পাচ্ছ 25 মিনিট টাইম পাবে এই 35টা কোশ্চেন কভার করার জন্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা 35টা কোশ্চেন দেখতে পাবে ফাইনালে, মেন্সে, অ্যান্ড এখানে 40 মার্কের কোশ্চেন তোমরা দেখতে পাবে, অ্যান্ড 40 মিনিট তোমরা সময় পাবে। ডাটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশনে 35টা কোশ্চেন থাকবে, 50 মার্ক থাকবে মিনিমাম, ম্যাক্সিমাম মার্ক 50 থাকবে। ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ দুটাই অ্যাভেলেবেল থাকবে, অ্যান্ড 45 মিনিট টাইম পাবে। অ্যান্ড ডেসক্রিপটিভ পেপারে তোমরা ইজি অ্যান্ড কম্প্রিহেনশন দুটাই থাকবে, তার মধ্যে 25 মার্ক থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, 30 মিনিট টাইম পাবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন তোমরা ডিসক্রিপটিভ ছাড়াই তোমরা এখানে দেখতে পাচ্ছ 145টা কোশ্চেন থাকবে, অ্যান্ড ম্যাক্সিমাম মার্ক তোমরা 200 মার্ক থাকবে, অ্যান্ড টোটাল টাইম তোমরা 160 মিনিট পাচ্ছ। যেই টপিকগুলো নিয়ে তোমাদেরকে ইজি অ্যান্ড কম্প্রিহেনশন লিখতে হবে সেই টপিকগুলো এখানে দেখতে পাচ্ছ, বেসড অন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যুস অ্যান্ড ইমার্জিং ট্রেন্ডস ইন ব্যাংকিং অ্যান্ড টেকনোলজি বা কারেন্ট ইভেন্টস, এথিক্স, ইটিসি। এই টপিকগুলোকে ভালো করে নজরে রাখতে হবে, এই টপিকগুলোর উপরেই তোমাদের ইজি অ্যান্ড কম্প্রিহেনশন লিখতে হবে। And তোমরা এখানে দেখতে পাচ্ছ পেনাল্টি ফর রং অ্যান্সার, তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, 0.25 নেগেটিভ মার্ক রয়েছে, মানে 4টা প্রশ্ন ভুল করলে কিন্তু তোমাদের 1 নাম্বার কেটে নেওয়া হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে তোমরা দেখতে পাবে ভ্যাকেন্সির ডিটেলস। এখানে দেখতে পাচ্ছ প্রতিটা ব্যাংকের ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, তাও আবার ক্যাটাগরি ওয়াইজ। এখানে দেখতে পাচ্ছ ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে এসসির 150টা ভ্যাকেন্সি রয়েছে, এসটির 75টা রয়েছে, ওবিসি 270টা রয়েছে, ইডব্লিউএস এর 100টা রয়েছে, অ্যান্ড ইউআরদের জন্য 405টি ভ্যাকেন্সি টোটাল। ব্যাংক অফ বরোদাতে 1000 ভ্যাকেন্সি রয়েছে, অ্যান্ড ব্যাংক অফ ইন্ডিয়াতেও সেভাবেই 700টা ভ্যাকেন্সি রয়েছে, অ্যান্ড ব্যাংক অফ মহারাষ্ট্রতে 1000 ভ্যাকেন্সি রয়েছে, সেন্ট্রাল ব্যাংকে 1000 ভ্যাকেন্সি রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে 500 ভ্যাকেন্সি রয়েছে, অ্যান্ড ইন্ডিয়ান ব্যাংকে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 450 ভ্যাকেন্সি রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 200 ভ্যাকেন্সি রয়েছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 358 ভ্যাকেন্সি রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ইউকো, এনআর, অ্যান্ড ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এখানেও এনআর, তার মানে কি তোমাদের আনুমানিক এখানে 5000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, 5208টি টোটাল এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। এই যে ব্যাংকে এই ভ্যাকেন্সি গুলো রয়েছে ক্যাটাগরি ওয়াইজ,
এবং যেই যেই ব্যাংকগুলোতে এনআর করে দেওয়া রয়েছে তোমরা এখানে বুঝে নিতে পারবে এই ব্যাংকগুলোতে আরো ভ্যাকেন্সি পদ শূন্য পদ খালি হতে চলেছে। তার মানে তোমরা 5,208 ভ্যাকেন্সি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। পরের মুহূর্তে কিন্তু তোমরা 5,200 থেকে বেশি ভ্যাকেন্সি দেখতে পাবে। তো বন্ধুরা, এই জন্যই বলা হয়েছে যে 5,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আইবিপিএস পিওর ক্ষেত্রে এবার বের হয়েছে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি অ্যান্ড মেইন এক্সামিনেশনের সেন্টার এখানে রয়েছে। তোমরা স্টেট ওয়াইজ এখানে দেখে নিতে পারো। প্রতিটা স্টেট ওয়াইজ তোমাদের এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এগুলোতে রয়েছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আপলোড ডেট ডকুমেন্টস এখানে দিয়েছে। এগুলো ভালোভাবে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে এই ডকুমেন্টস গুলো একটু অবশ্যই দেখে নিবে। তারপরে ফটোগ্রাফ, তোমাদের এখানে ফটোগ্রাফ ডিটেলস রয়েছে। অ্যাপ্লিকেশন তোমরা যারা মোবাইলে বা ল্যাপটপে নিজেরা করতে চাও এখানে তোমরা দেখে নিতে পারবে আগে ফটোগ্রাফ ইমেজটা কতটা সাইজ লাগবে আপলোড করার জন্য, আর ডকুমেন্টস গুলো কতটা সাইজ লাগবে আপলোড করার জন্য, সেগুলো গাইডলাইন তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি তোমাদের যতটা সম্ভব ইম্পর্টেন্ট তথ্যগুলো জানাতে পেরেছি। এই ভিডিওর মাধ্যমে যদি একটু হলেও হেল্প পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। সাপোর্ট করবে অবশ্যই। এই ধরনের নতুন নতুন চাকরি রিলেটেড বিজ্ঞপ্তি প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।